मोहनपुर स्वामी विवेकानंद रिंग कतनी खरक निसिहाय रिंग स्टूडेंट आमजों मुनि दिखाई दिखा बरक जतन सेकेंड सेमिस्टार नि बा सेकेंड सेमिस्टार नि तिनि तासाल पॉलिटिकल एग्जाम तंगमनि एबा आमजों मुं तंगमनि खरक टीचर आमजों मुं नि थानि मोबाइल मानखा आबुनि लगी खरक नि थानि माइक्रो जेरक्स एबा नकल मानखा कॉलेज नि एबा रिंग कतनी रिंग फोरोंनाय र आबुनि उलनो कॉलेज आमसायो एबा रिंग कतन आमसायो दंफामानि लोकदाखा संकट हामजायखा जे रिंग सोनो बाहायनो खाबलायखा पक्तमा मोननै थांसुइका सिदाय थानि उसी जयन्त मालाखा कॉलेज नि प्रिन्सिपल अनिता मजुमदार पक्तमा थुनो थाखा रिंग सोनो रिंग वायर वाइनो हरदान खायजाखा आमजों मुं फल नको मोबाइल तातुदि नै जेरावनि थानि मोबाइल माइक्रो जेरक्स मानखा बरक बिसिसानि बागै यूनिवर्सिटी नि राजधानी बिशक्ति एक्सप्रेस खायजाखा नि शाखा बेबा बिसोर फासिं आमजों मुं दिखनाय रिजनाय रिंग सोनो रिंग पक सितामुंनि शाखा मोहनपुर रिंग कतनी फातार बेग रग मोबाइल रांग रंगनि थाखे खबै सानजोबो आबुनि बगिनो किरिमानि बागै बरक सेफ्टिनि बागै मोबाइल आमजों फलनगो दाखा नि कष्ट दाखा দুষ্টা আমারই আছে সবার আগে দুষ্টা আমি যখন বাই করছি তখন স্যার ম্যাম তারা আমি তুমি কি বাই করছিলে মাইক্রো নাকি মোবাইল মোবাইলে বাই করছিলাম কিন্তু সেকেন্ড সেমিস্টারে পড়ো কি নাম তোমার অনিশা দেবনাথ আচ্ছা বলো তুমি এবার মোবাইল বাই করছিলাম তারপরে মানে আরেকজন বাই অনেক সবাই প্রায় লিখতে দেখতে জিনিস বুঝো একজন করুক আর না করুক একটা মেয়ে মানে একটা মেয়ে এতটি মেয়ের জীবন নষ্ট করা উচিত দুজন কি নাম তোমার বোন কি নাম রশ্মিতা সরকার আমি অনেক কষ্ট করে বাড়িতে যাই কত দূরের থেকে যাই আমি আবার নার্সিংয়ে চলে বলে আমার আজকে জব শেষ রামনগর চলে বলে এখান থেকে আজকে বাড়ির মতো গেলে তো আমার কোনো ইয়ে হইতো 2 বছরের বেবি আছে বেবিটা পালা দিয়ে আমি অনেক বলে আজকে তার লেগে মানে আমার সব শেষ কলেজে তোমাদের কি সমস্যা আমরা কলেজে পরীক্ষা মানে হয়ে টাকা চুরি হয়ে যায় তোমরা কোন সেমিস্টারে সবাই আচ্ছা আজকে পরীক্ষা হলে গেছি তারপরে মোবাইলটা সঙ্গে নিয়ে গেছি কারণ টাকা ছিল বাড়ি যাওয়ার লেগে টাকাটা চুরি হয়ে যায় দেখে মোবাইলের কাপড়ের মধ্যে ঢুকে না তারপরে হলে নিয়ে গেছি তারপরে হলে মোবাইল কোথায় ছিল বেঞ্চের উপরে নাকি পকেটে পকেটে ছিল মোবাইল বাইর করিনি তোমরা জানো না যে মোবাইল নেওয়া একটা অপরাধ হ্যাঁ স্যার দাদা এটা জানি কিন্তু টাকা মানে বাড়ি যাওয়ার জন্য টাকাটা মানে এটা তো সেফটি থাকার জন্য এখানে রেখেছিলাম তারপরে ভিতরে গেছি তারপরে লেখতেছি আমি তো এমন সামনে বসছি মানে সামনে বেঞ্চে বসছি তো ম্যাডামও সামনে তো আমরা তো লেখার মতো সুযোগই পাইনি তো আমরা নিজের মতো লিখতেছিলাম আমার পুরো কমপ্লিট হয়ে গেছে খাতা আমি ম্যাডামরা মানে 3বার বলছি ম্যাডাম আমার খাতা লেখা হয়ে গেছে আমি জমা দিলাম ম্যাডামকে তুমি বউ আমি পরে দেখতেছি তারপরে আবার বলছি ম্যাডাম আমার লেখা হয়ে গেছে আমারটা জমা দিতাম তো তুমি বউ আমি পরে দেখতেছি এখানে একটা বিয়ে হয়েছে তো একটা মেয়ের পাইছে একটা মেয়ের পুরো লেখা ছিল তুই দেখে তারপরে এই মেয়েটা লাগে মেয়েটা কইতেছে সবার কাছে আছে চেক করেন সবার কাছে আছে যে মেয়েটা দিকে লিখছিল মনে কি নাম ওর অনিশা হ্যাঁ দুইটা মেয়ে ধরা পড়ছে একটা মেয়ে মানে পেজে এরকম মাইক্রো জেরক্স করে নিয়েছিল আর একটা মেয়ে মোবাইল দিয়ে দেখতেছে তো তারা দুইজনে হেতেই কইছে না যে মোবাইলটা ধরা পড়ছে তাই কইতেছে আমি মরলে সব নিয়ে মরবো বলতে তাইও মানে সবাই নিয়ে মরবো আমরা কোনো দোষে গেছি আমরা বাইরে করতে পারছি না আমি সেফটির লেগে মোবাইলটা নিয়ে গেছিলাম তারপরে ও কেটে করছে সবাই মানে ম্যাডামরও টাচ করছেন আমরা তাই কইছে ম্যাডাম সবার কাছে আছে তো ম্যাডামও কইতেছে ও আর কি তো ও কইতেছে ম্যাডাম আমি বের করবো তো তাই গিয়ে সবাই চেক করছে কি হয়েছে তোমরা আমরা মোবাইল রাখছিলাম চুরি হয়ে যাওয়া থেকে মোবাইল রাখছিলাম এটা ধরাত পড়ছে দুজনে আমরা রুমের দুজনে ধরাত পড়ছে তো আমরা দিকেও নিচে গাছা সেই মেয়েটা তোমরা কয়জনের ফোন এরকম ভাবে নিছে 20 জনের মতন তোমরা কি মোবাইল থেকে দেখে লিখছিলে নাকি মোবাইল নিয়ে যাওয়া অপরাধ তোমরা জানো না এটা চুরি হওয়ার ভয়ে মোবাইল কি সবাই কোথায় ছিল মোবাইল বাইরে বেঞ্চের উপরে নাকি ভেতরে এটাকে তোমরা চুরি হওয়ার ভয়ে নিয়ে গেছিলে স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে 20 জন ছাত্রছাত্রীকে এক্সপেল করা হয়েছে এই বিষয়ে আপনার মতামত কি আমাদের ইউনিভার্সিটির রুলস অ্যান্ড রেগুলেশন যেটা ইনস্ট্রাকশন সেটাতে বলা আছে ফাইনাল এক্সামের সময় মোবাইল ফোন এবং অন্যান্য নকল যেটা অসৎ উপায় অবলম্বন করে স্টুডেন্টরা তাহলে তাদেরকে এক্সপেল করতে হবে মোবাইল ফোন যদি পাওয়া যায় তাহলে সেই মোবাইল ফোন এবং এক্সপেল করা কাগজপত্র নিয়ে ইউনিভার্সিটিতে জমা দিতে হয় তারপরের থেকে সে আর কোনো পরীক্ষা দিতে পারবে না যেমন আজকে যেমন সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের আমার 20 জন ছাত্রী
ছাত্র নয়, ছাত্রী এক্সপেল হয়েছে। এদের মধ্যে সবাই মেয়ে, কাজেই তাদের কাছে মোবাইল ফোন পাওয়া গেছে। কয়জনের কাছে মোবাইল ফোন 18 জনের কাছে মোবাইল ফোন পাওয়া গেছে এবং 2 জনের কাছে নকল কাগজ পাওয়া গেছে, মাইক্রো জেরক্স। মাইক্রো জেরক্স কাগজ পাওয়া গেছে। এই কারণে আমি ওদেরকে এক্সপেল। এই যে ছাত্রীগুলির কোথায় থেকে মোবাইলগুলি পেয়েছেন? এগুলো ওদের কোমরের থেকে, হ্যাঁ, তাদের জামার ভিতর থেকে এগুলো পাওয়া গেছে। বেঞ্চের উপরে কোনো মোবাইল পেয়েছেন এরকম? বেঞ্চের উপরে বা ডেস্কের ভিতরে? না না, ওদের সব নিজেদের জামার ভেতর থেকেই বের করা হয়েছে। মোবাইল ফোনগুলি কি ম্যাম বন্ধ অবস্থায় ছিল? বন্ধ ছিল। ছাত্রছাত্রীরা অভিযোগ তুলেছে যে মোবাইল ফোন চুরি হয়েছে মনপুর কলেজ থেকে, বাইরে ব্যাগে রেখে গেলে টাকা পয়সা মোবাইল ছিনতাই হয়ে যায়। এই বিষয়ে আপনার কি মতামত? আমরা প্রত্যেকবার ছাত্রছাত্রীদেরকে ইনস্ট্রাকশন দেই যে তোমরা মোবাইল ফোন নিয়ে হলে ঢুকবে না, এক্সামিনেশন হলে ঢুকবে না, কিন্তু তারপরেও ওরা নিয়ে হলে ঢুকে। যদি এরকম হয় যে চুরি হয়ে যায়, তাহলে আমরা ওদেরকে বলি যে তোমরা স্যার ম্যাডামরা যারা হলে থাকেন তাদের কাছে তোমরা জমা দাও, তোমাদের যখন পরীক্ষা শেষ হয়ে যাবে তারপরে তোমরা নিয়ে যাবে। কিন্তু তারা আজকে যে 18 জনের কাছে পাওয়া গেছে তারা কেউ বলেনি ওদের কাছে মোবাইল আছে। কিন্তু আমাদের এক্সামিনেশন কমিটি এবং যখন আমি হল পরীক্ষা শুরুতে যখন আমরা হল রাউন্ডে গেছি, হল ভিজিটে গেছি, তখন বারবার তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে মোবাইল ফোন পাওয়া গেলেই এক্সপেল হবে। তাতে কিন্তু কান্নাকাটি করলেও কোনো কাজ হবে না, আমি কিন্তু প্রত্যেকটা হলে বলে এসেছি। এবং আমাদের এক্সামিনেশন কমিটির যারা আছেন তারা বারবার রাউন্ডে গিয়ে এই কথাগুলো বলেছেন, তারপরেও তারা কিন্তু মোবাইল ফোন বের করেনি। তারপরে যখন এখন পাওয়া গেছে তখন আমি তাদেরকে এক্সপেল করতে বাধ্য হয়েছি। কী নাম আপনার? আমার নাম অনিতা মজুমদার, স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় প্রিন্সিপাল ইনচার্জ।